বউকে কিভাবে বশ করবেন? হ্যালো, কে বলছেন? কাকে চাই? হ্যালো, আমি সুমন ফকিরকে চাচ্ছি, উনি কি আছেন? ঘন্টা খানেক পরে ফোন দেন, উনি এখন বাথরুম পরিষ্কার করছে। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी। অরুণ ভাই, কি হয়েছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও, আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি। তাহলে তোমারটা খাইলাম কোথায়? অরুণ ভাই, আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না, সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই, রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান, আমি অটো রিক্সা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ির বাচ্চা, ধাড়ি ঠেকি। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে।